অর্ডারটা কমে যাওয়ার আপনি যদি দেখেন যে কোভিডের পরে পরে যখন অর্থনীতি এরকম সংকট দেখা দিল, তখন সারা বিশ্বেই অর্ডারটা কমে গেল, কারণ ওখানে সেল কমে গেছে। মানুষ যখন অর্থনৈতিকভাবে কিছুটা সংকটে পড়ে যায়, তখন কিন্তু কেনাকাটাটা কম করে। যেমন ধরেন আমরা নিজেরা দেখেছি, আমি অক্সফোর্ড স্ট্রিটে, লন্ডনে অক্সফোর্ড স্ট্রিটে একবার আমি যে একটা বড় ব্র্যান্ডের কাজ করি, প্রাইমার্ক, মানে খুব এটা কম দামি ব্র্যান্ড হলো, হিউজ টার্নওভার কিন্তু। তো আমি অক্সফোর্ড স্ট্রিটে একবার ওই স্টোরে গেলাম, গিয়ে দেখলাম যে মানুষ লাইন ধরে বাইরে রাস্তায় দাঁড়ায় আছে ভিতরে ঢুকার জন্য, মানে এত সেল এটার। তো আর গেলে একজনে ধরেন মানে পুরা ওই ঝুড়ি ভইরা নানা জিনিস কিনে বের হয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তো এরকম একটা পরিস্থিতি ছিল, কিন্তু এখন গিয়ে দেখেন সেই অক্সফোর্ড স্ট্রিটের, আমি এই লাস্ট কিছুদিন আগে, মাস দুয়েক আগে গেলাম অক্সফোর্ড স্ট্রিটে, আবার গেলাম, সেখানে কোনো আগের মতো আর ভিড় নাই। মানে কেনাকাটার সেই যে ইয়েটা, উৎসব মুখর পরিবেশ, এইটা আর এখন নাই। ফলে যখন সেল কমে গেল, বাইরের অর্ডার প্লেস কমিয়ে দিল। আবার এরকম একটা পরিস্থিতিতে আপনি যখন এখন এই মুহূর্তে মার্কিন ট্যারিফ, মানে ট্রাম্প ট্যারিফ যখন সারা বিশ্বে একটা ওলট পালট করে দিল, তখনও কিন্তু সেলটা কমে গেল। বাইরেরা অর্ডার প্লেস কমিয়ে দিল, কারণ আনপ্রেডিক্টেবল একটা সিচুয়েশনে বাইরেরা কি করবে মানে এটা বুঝে উঠতে পারছিল না, কি হয় দেখি। আবার একই সাথে বাংলাদেশের একটা নির্বাচন গেল, এই নির্বাচনকে কেন্দ্র করে ঠিক আছে নির্বাচন হোক, রাজনৈতিক সরকার ক্ষমতা আসুক, এরপরে দেখা যাবে। এরকম করতে করতে দেখা গেল যে গত 1 বছর যাবৎ, 1.5 বছর যাবৎ বাইরেরা ওইভাবে অর্ডার প্লেস করেনি। এরপরে আবার নতুন সরকার আসলো, এর মধ্যে শুরু হয়ে গেল ইরান মার্কিন যুদ্ধ। তো মানে একটার পর একটা কিন্তু নেতিবাচক প্রভাব পড়ছেই, তো যেটাকে কাটিয়ে ওঠা আমাদের জন্য অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে। অর্ডার যেটা পাচ্ছেন, এটা কি আপনার প্রপার ওয়েতে তৈরি করতে পারছেন? এখন দেখেন যে অর্ডারগুলি এখন এই মুহূর্তে যেটা শঙ্কা, সেটা হচ্ছে বায়াররা শঙ্কিত যে আমরা এই সময় এমনি কম, যে কমটা দিচ্ছি সেটাই কি সময় মতো আসবে কি না। এই শঙ্কাটার কারণ হচ্ছে বর্তমানে জ্বালানি সংকট তীব্র, এটা আপনারা দেখছেন। আমাকে গত 2 দিন যাবৎ আমাদের ইন্ডাস্ট্রির অনেকেই ফোন করে বলতেছে যে তারা মানে লোডশেডিংয়ে জেনারেটর চালাতে পারছে না, ফুয়েল পাচ্ছে না, নানা কাজে আমাদের ফুয়েল কনজামশন লাগে, সেটা আমরা পাচ্ছি না। তো এটা নিয়ে আমরা চেষ্টা করছি, আজকেই হয়তো আমরা এটা নিয়ে জ্বালানি মন্ত্রী মহোদয়ের সাথে আমরা বসবো, এটার একটা সুরাহা কী করা যায়। কারণ এইভাবে ইন্ডাস্ট্রি তো চালাতে হবে আমাদের, দুঃখে দুঃখে এইভাবে ইন্ডাস্ট্রি মরে যাবে। চোখের সামনে আমরা দেখব যে একটার পর একটা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিক বেকার হয়ে যাচ্ছে। এটা আমাদেরকে মানে তাকিয়ে দেখা ছাড়া কোনো উপায় নেই।